নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে 14 ধারা, যেটার মধ্যে আছে যে শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশন কোনো ইনফরমেশন যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয়, সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। এই 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 সেকশনটা নতুন এবং আমাদের দেশের অধিকাংশ মানুষেরই এই ব্যাপারে খুব একটা ধারণা নেই, অ্যাওয়ারনেস নেই। সো মাননীয় আদালত মনে করেছেন যে আমাদের সবার উচিত এবং রাষ্ট্রের উচিত যে এইটার ব্যাপারে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং সেই মর্মে আদালত আমাদের কাছে চেয়েছেন যে কিভাবে এবং কাদেরকে দিয়ে এই ম্যাস অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যায়, কি কি স্টেপ নেওয়া যায়। সো আমরা সেরকম একটা গাইডলাইনের মতো কোর্টকে দিয়েছি এবং কোর্ট সেইটার বরাত ধরে একটি ডিরেকশন দিয়েছেন যাতে 14 ধারাটা যাতে লঙ্ঘন না হয়, যাতে কমপ্লাই হয় এবং ভালোভাবে যাতে এটা সবাই মেনটেন করে মেনে চলে, সেইভাবে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সবাইকে একটা ডিরেকশন দিয়েছে। এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনারা জানেন গত 4 মার্চ বরগুনা জেলায় 14 বছরের আরেকটি নারী শিশু এই ধরনের সেক্সুয়াল অফেন্সের শিকার হয়েছে এবং পরের দিন তার বাবা একটা মামলা করেন। মামলা করার পরে সেই মামলার যারা আসামি তারা তাকে মামলা তুলে নেওয়ার জন্য ধমক দেয়, ভয় দেখায়, ভীতি প্রদর্শন করে এবং উনি ওনাদের কথা না শোনার ফলশ্রুতিতে 11ই মার্চ তাকে খুন করা হয়। তো সেই শিশুটিকে এবং তার পরিবারের যারা সদস্য আছেন তাদের যে কনসার্ন ছিল শিশুটির নিরাপত্তার বিষয়ে, সেই নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে মাননীয় আদালত ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব অ্যান্ড মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী ওনারা একটা ডিরেকশন দিয়েছেন এবং মাগুরা ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। এর পাশাপাশি এই মামলায় বিটিভি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, বাংলাদেশ বেতার এবং মাগুরার ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। এটাকে এনশিওর করার জন্য আমরা সর্বোচ্চ আদালতের আইন কর্মকর্তারা আমরা কোর্টকে অ্যাসিস্ট করছি। আজকেও আমরা কিছু মানুষজনের নাম আমরা কোর্টের কাছে নজরে নিয়ে আসলাম, যে গভর্নমেন্ট এন্টিটি যাদেরকে মাধ্যমে এই পার্টিকুলার অর্ডারটাকে বাস্তবায়ন করা যেতে পারে। তার জন্য আমরা মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনকে আমরা পার্টি করলাম, যেটা আগে ছিল না। বাংলাদেশ বিটিভি ডাইরেক্টর সাহেবকেও আমরা পার্টি করলাম যাতে করে এটা যেন ওয়াইডলি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা হয়। আর এছাড়া কোর্ট সর্বোচ্চ প্রচেষ্টায় আছে যাতে করে যতভাবেই হোক, কারণ আমাদের যে রিট পিটিশনটা আমরা ফাইল করেছিলাম শুধুমাত্র এটা মাগুরার 8 বছরের বাচ্চাকে প্রোটেকশন এনশিওর করার জন্য না, প্রোটেকশনকে এটা ওভারঅল বাংলাদেশে যাতে অ্যাটলিস্ট এই একটা প্রসেসের মাধ্যমে যেন রেপটাকে যেন আমরা কন্ডেম করতে পারি, আর যেন এই ধরনের ধর্ষণ যেন আর না হয়, তার জন্য এইটার আন্ডারেই কিন্তু এখন আজকে আমরা বরগুনার যে বাচ্চাটা যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেল সেটা কিন্তু আমরা এই মামলার আলোকেই কিন্তু আমরা ইনকর্পোরেট করতে পেরেছি। এখানে একটা জিনিস একটু উল্লেখ করি, সেটা হচ্ছে আদালত খুব সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা জুডিশিয়ারির পক্ষে, বাংলাদেশ বিচার বিভাগ যারা নিপীড়িত হয়েছেন এই রিসেন্ট সময়ে নিগৃহীত হয়েছেন এবং সেক্সুয়াল অফেন্স অ্যান্ড অ্যাবিউজের শিকার হয়েছেন, ওনারা বলেছেন কোর্ট খুব সুস্পষ্টভাবে যে আমরা জুডিশিয়ারি তাদের পাশে আছি। আমরা এই অর্ডারের মাধ্যমে এই জিনিসটা জানান দিতে চাই।